হত্যা করবেন না। হত্যা করলে একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারো ভাইকে মাইরা ফেলেন, আপনি যতই জরিমানা দেন না কেন, কোর্টের মধ্যে সমাধান করেন না কেন, সামাজিকভাবে যতই সমাধান করেন না কেন, কিন্তু ওই সন্তানটার, ওই ছেলেটার যদি সন্তান থাকে, যারা মারছেন তার যে ভাই থাকে, জিন্দিগি তো আপনাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যতবার দেখবে সে ততবার আপনাকে লানত দিবে। কথা বলেন। তার সন্তান আপনাকে যতবার দেখবে ততবার আপনাকে লানত দিবে। এই জন্য জুলুম করে কেউ টিকে থাকতে পারে না রে। এবার ছেলেটা ডাক দিয়েছে, হুজুর আমি যে মেয়েটারে মাইরা বলাইছি আমার কোনো ক্ষমা আসেনি গো। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, পাগল আমি তোমার কাছে জানতে চাই তোমার আম্মা জিন্দা আসেনি? ছেলেটা ডাক দিয়ে বলে, আমার আম্মা জিন্দা নাই। এবার আমার নবীর সাহাবী ডাক দিয়ে কয়, তাইলে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ এমন আছে তোমার প্রতি সদয় হতে পারে। নবীর আরেকটা সাহাবী মনে মনে কয়, লোকটা এটা প্রশ্ন করলো, নো নবীর সাহাবী আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি, মেয়েটা আমার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমি মাইরা ফেলাইছি, কিন্তু এখানে জিজ্ঞেস করছে আমার ক্ষমার রাস্তা আসেনি। এই সাহাবী তো প্রথম বলতে পারতো আল্লাহর কাছে তওবা করো, কিন্তু এই কথা না বইলা কেন বলছে তোমার আম্মা জিন্দা আসেনি? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবীর সাহাবী দৌড়াইয়া যায়, ডাক দিয়া কয়, সাহাবী গো, সাহাবী আমি ছেলেটারে প্রথমেই তো বলতে পারতেন তুমি যে গুনাহ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও। এই কথা না বইলা তুমি কেন, আপনি কেন বললেন তোমার মা জিন্দা ছিনি? মায়ের সঙ্গে সন্তানের হত্যার সম্পর্ক কি? এই কথা বলার পরে নবীর সাহাবী ডাক দিয়ে কয়, আমি তার প্রথম কেন বলছি মা আছে জানি, কেন বলছি মায়ের কথা কেন জিজ্ঞেস করছি? কারণ এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ, দুয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সে যে অন্যায়টা করছে, এই অন্যায়টার জন্য যদি মায়ের কাছে যায়, আম্মা আমি এমন একটা গুনাহ করছি গো মা, ডানের মানুষ জানে না, বামের মানুষ জানে না, সামনের মানুষ জানে না, পিছনের মানুষ জানে না, যা কেউ জানে না, জবানটা খুলে কোন জানে কে? আর মায়া আসলে কন্যা জানে কে? আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বললেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিলে জীবন বিনা বাঁচিবে, যত দিলে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালা মাফ করে দাও, বলুন সুপথে চালা মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এ যুবক, গুনাহ মাফের মালিক কে? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন গুনাহ মাফের মালিক কে? ওই সাহাবী ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবী আমি কেন তার মা জিন্দা আছে কিনা কেন জিজ্ঞাসা করছি? পৃথিবীর কারো কাছে মনের কথা বলা যায় না, মায়ের কাছে যদি তার মনের কথাটা বলে, অপরাধটা স্বীকার করে, মা যদি বলে পুত্রে করলে কি, ওই মা যদি শেষ হয়ে যায় তাহাজ্জুদের নামাজের মধ্যে পয়সা যদি আল্লাহরে কয়, ও আল্লাহ, ও যাত্রাপুরের বাবা, জবানটা খুলে বলো আল্লাহ, আর মায়া সরে বলো আল্লাহ, বলুন আল্লাহ, ও আল্লাহ, আমার পোলা এমন
আপনারা জবান করে বলেন মায়ের দোয়া লাগে কি লাগে না? মায়ের দোয়া লাগে কি লাগে না? এই জায়গার মধ্যে মাস্টার আরেকটা কথা কয় লাগবে। আমার নবী আপনার নবী গুরুস্থানের একটা গুরুস্থান আছে না? গুরুস্থানের মধ্যে আমার নবী গেছেন। আল্লাহ বলছে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এরা কোনোদিন এক হতে পারে না। যারা জিন্দা যারা মরা এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যারা যাদেরকে আমার আল্লাহ তৌফিক দেয় এরা উপরে কবর উপরে থাকলেও কবর ভিতরে কি হয় না হবে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন পয়গম্বর যিনি উপরে থাকলেও কবর ভিতরে খবর নেওয়ার খবর আছে। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, যাইয়া দেখতেছেন গুরুস্থানের মধ্যে যতগুলো লাশ দাফন করা হয়েছে প্রত্যেকটা লাশের পিঠের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রেখে দিয়েছে। আমাদের মানি না, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, এই গুরুস্থানটা নতুন হিসাবে প্রত্যেকটা লাশের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। দেখতে দেখতে নবী আমার আরেকটা কবরের পারে গেল, যাইয়া নবী চোখের পানি ফলায়া ফলায়া কান্না শুরু করলো। নবীর সাহাবীরা ডাক দিয়ে বলল নবী গো, আপনার হাসি দেখলে মনে শান্তি পায়, আপনার চোখের পানি দেখলে আমাদের হতাশার শেষ নাই। ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেখা আপনি মুস্কি মুস্কি হাসলেন, আর একটা কবর দেখা কেন গো আপনি চোখের পানি পালায়া পালায়া কানলেন? আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। আপনারা জবান করে বলুন আমার নবী মাটির উপরে, আমার নবী কবরের নিচে দেখার ক্ষমতা আছে না নাই? এই মোল্লার কথা না আল্লাহর কথা। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে কবর আযাব দেবার সুযোগ দেয়, যেমন আমার নবী সব কিছু দেখতেন। এই কথা দিয়ে কই সাহাবীরা, আমি কেন হাসছি তোমাদেরকে বলেছি, কিন্তু কেন কান্না করে তোমাদেরকে এখন বলা যাবে না। তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যায় সুন্দর করে মাইকিং করে দাও যে এই গুরুস্থানের মধ্যে কার কারা পর্যন্ত লাশ শোয়ানো হয়েছে। এই যাত্রাপুরের মানুষ, গুরুস্থানের ভিতরে আজ থেকে প্রায় 20 বছর আগে আপনার দাদারে শোয়াই দিয়েছেন, দাদার কবর পাইয়া হয়ে গেছে, কবরটা বিলীন হয়ে গেছে, এখন আর আগের কবর খুঁজে পাওয়া যায় না। মা কবরে শুয়ে আছে, মার কবরের পারে আমরা যাইতে পারি না, দাদি কবরে শুয়ে আছে, দাদির কবরে পারে যেতে পারি না, নানা নানি পড়ে আছে, নানা নানির কবরে যাইতে পারি না। আমার নবী আপনার নবী রাগ দিয়ে কয়, ও সাহাবীরা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই একটা এলান করে দিবা এই গুরুস্থানের ভিতরে কার কার আপনজনদের লাশ দাফন করা হয়েছে, সবাই যেন আপনজনদের লাশের কবরের পারে এসে দাঁড়ায় যায়। সবাই যাই এলান করে দিল। রাহমাতুল লিল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন। নবীর ঘোষণা শুনি না সবাই গুরুস্থানের মধ্যে লাইন ধরে এসে গেছে। সন্তানের পাশে মা দাঁড়ায় গেছে, সন্তানের পাশে বাবা দাঁড়ায় গেছে, ভাইয়ের পাশে ভাই দাঁড়ায় গেছে, স্বামীর পাশে স্ত্রী দাঁড়ায় গেছে। এতিমের মতো কইরা কবর পাড়ের মধ্যে সুন্দর করে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। নবী আমার সব কবর থেকে হাসলেন, একটা কবর থেকে নবী কেন কানলেন? এই কবরটার রহস্যটা কি? এই কবর রহস্য আমার নবী জানে কি জানে না? আমার নবী তাকায় রইছে, এই কবরের পারে কে আসে দেখতেছেন। একটা বুড়া মহিলা লাঠি বড় করে করে হাঁটতে পারে না, কবরটা বাঁকা। নবী আমার অর্ডার দিছে, নবীর কথা মানতে যাইয়া দৌড়াইয়া লাঠি বড় কইরা গুরুস্থানের ভিতরে যখন ঢুকে গেছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম কয়, ওই যে মহিলাটা ওই কবর পরে আসতেছে, যেই কবরটা দেখা আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন। ইন টাইমে মহিলাটা লাঠি পর কইরা ওই কবরের পরে
মহান নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের পারে মহিলাটা দাঁড়াইছে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটা কবরের পারে দাঁড়াইছে আল্লাহর হাবিব মহিলাটাকে ডাক দিয়ে বলে মা এই কবরের পরে আপনি দাঁড়াইছেন আমি নবী জানতে চাই কবরের ভিতরে লাশ হয়ে কে পড়ে আছে ওই মহিলাটা চোখের পানি ফলায়া ফলায়া কান্না করে ও নবী গো এই সন্তানটা আমার সন্তান কবরে আছে আমার নবী গো মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে মহিলাটা ডাক দিয়ে কয় আল্লাহ এবং তার নবী ভালো জানে আল্লাহ এবং তার হাবিব ভালো জানে আমার নবী ডাক দিয়ে বলে মা গো ও মা এই সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের বিছানার মধ্যে ছটফট করতেছে আর কান্নার আওয়াজে মাগরিব থেকে মাশরিক সীমান্ত থেকে জুনুব পর্যন্ত মানুষের জিন যারা সবাই তার কান্নার আওয়াজ অতিষ্ঠ হয়ে গেছে এমন ভাবে জাহান্নামের আগুনের বিছানার মধ্যে পড়ে আছে এই কথাটা মা শুনলেন পৃথিবীর সব মা সন্তান কান্নার কষ্টের কথা শুনলে চোখের পানি ফেলায় কান্দে কিন্তু এই বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি লইয়া তিনি আর কান্দে না তিনি একটা মুস্কি হাসি মারছে সাহাবীর সামনে নবী ডাক দিয়ে কয় মা সন্তানের কষ্ট শুনে কেন কাঁদলা না সন্তানের কষ্টের কথা শুনে কেন গো হাসলা তার কারণটাকে একটু মেহেরবানি করে বলো না মহিলাটা বলে নবী গো নবী গো নবী গো নবী গো মায়ার নবী দয়ার নবী আমি কেন হাসছি জানেননি এই সন্তানটা যেদিন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমার আনন্দের কোনো সীমা ছিল না এই সন্তানটা যখন পানি ফুটা থেকে রক্ত থেকে গোশত থেকে হাড্ডি থেকে ওই মানুষের দেহ একেবারে সুতার দেহ বানাইয়া পেটের মধ্যে যেদিন বডিটা পূর্ণ হয়েছে সেদিন থেকে আমার পেটের মধ্যে লাইচান শুরু করছে লাতি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিছে আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই আমি রাতের বেলা ঘুমাইতে পারি না আমার চোখের পানি পালাইয়া পালাইয়া রাত করা কাটাইছি কিন্তু সকালবেলা কাউকে আমি চোখের পানির ব্যাখ্যা বলি নাই কেন আমি কাঁদছি চোখের পানিটা আমি কাউরে বলি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো আমি তখন কি করলাম সকালবেলা হাসি মুখে ঘুম থেকে উঠছি আমার জাদুমণি কান্নার কারণ আমি কাউরে বলি নাই নীরবে নীরবে আমি কষ্ট সহ্য করেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন খাইতে বসছি আমার প্লেট রেখে দিয়েছি কিন্তু আমার জাদুমণি আমাকে লাথি মাইরা আমার ক্ষুধা কাইরা নিছে আমার রুচি কাইরা নিছে আমার খাবার কাইরা নিছে মানুষে বলছে আমার রুচি নাই কিন্তু আসলে সন্তান লাথিতে আমার পেটের ক্ষুধা আমি বলে গেছি ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান এত লাথি লাগতেছে এরপরও আমি কষ্ট নেই নাই যেই দিন আমি ভূমিষ্ঠ করাইতে গেলাম আমি তখন প্রেগন্যান্সি ব্যথা পড়ে গেলাম মনে হয়েছে এক একটা লাথি যেন আমার জীবন শেষ হয়ে গেছে মানুষ আমার মাথার মধ্যে তেল দেয় মাথার মধ্যে পানি দেয় মানুষ আমারে কয় আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করছি সন্তানটারে যখন প্রসব করেছি ওই মুহূর্তে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম এই জন্য আমি একবারে মৃত্যুর ঘাট থেকে আমি ফিরাইছি কিন্তু শত হইল তো আমার জাদুমণি ডান দিকে প্রস্রাব করছে আমি বাম দিকে নিলাম বাম দিকে প্রস্রাব করছে আমি বুকের উপরে রাখলাম নিজের কাপড়টারে টুকরা টুকরা বানাইয়া তল বিছনা বানাইয়া আমার জাদুমণির আমি এমন ভাবে তিলে তিলে মানুষ করছি নবী গো আল্লাহ বলছে ইম্মাইয়া বুলগার মাইন দাকাল কি বারাহাতুহুমা ওয়া ক্বালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ বলছে মা বাপ যদি পুরা হয়ে যায় তার লোকে কেবলই জায়গায় কথা কইও না শুধুমাত্র মা বাপ যতদিন রুজি করে ততদিন পর্যন্ত মা বাপরে অনেক সন্তান মানে যেই মাত্র মা বাপটা বেকার হয়ে যায় যেই মাত্র মা বাপটা পুরা হয়ে যায় যেই মাত্র মা বাপটা হাত পা লড়াইতে পারে না ওই মুহূর্তে মা উপহাসের পাত্র হয়ে যায় সন্তান রুজি করে তার জ্ঞাতাটা বাইরে যায় আল্লাহ সহ্য করবে না কথা বলেন ঠিক কি না ওই মা ডাক দিয়ে তুই ওই রাসূলুল্লাহ নবী গো মায়ের নবী আমার
সন্তানদের আমি তিনে তিনে বড় করছি। তিনে তিনে বড় করার পরে আমার সন্তানটারে যখন আমি বড় করলাম, আমি বেকার হয়ে গেলাম। আগের মতো আমি হাঁটতে পারি না, আগের মতো আমি চলতে পারি না, কিন্তু আমার সন্তান আমার খবর লয় না। এত আমি বুঝাইলাম, এরপর আমার সন্তানটা আমারও খবর লয় না। ও নবী, এমন ভাবে আমার কষ্ট দিতে দিতে একেবারে দেয়ালের মধ্যে পিঠটা লাগাইয়া বলাইছে। মা বাপ সন্তানকে পারতে বদুয়া দেয় না রে। দেয়ালের মধ্যে কষ্টের স্টিল রুলার চাপায়া দিলে মা বদুয়া দেয়। এই বদুয়া দিলে হাত তোলা লাগে না। যদি কই করলে কি বেশি ফকির হয়ে যাবে, দিসি ফকির হয়ে যাবে, হুজুর ফকির হয়ে যাবে। ও পুত্রে করলে কি হাতটা তোলা লাগবে না, জীবন ধ্বংস হয়ে যাবে। এই বাপটার যে চমক মারো, এই বাপটা খালি পকেটে বহুতবার বাজারে গেছে। কোথায় থেকে টাকা আনছে, কেমনে বাজারে কইরা হাঁসটা ফুলার জিতর ভালো চাই আছে, বাজারে কইরা কইরা খাওয়ানটা খাওয়াইছে। এই বাপটার কষ্টগুলার মূল্য তুমি দিতে পারবা না রে বাবা। এই জন্য বাপটা এমন একটা কি দিয়ে আমার বুঝাইতাম, ওই বাপটা যার চইলা গেছে সে জানে বাপার বেটা কত কথা বলেন, ঠিক কিনা? বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, আমার আদরের গোলাপার বন্ধুরা আপনারা বলেন, ভালোবাসি তোমায় বাবা, বুকটাতে যাইছি রে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, দরজাটা খুলতে কে যাই ধোকা, মাবুদি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মায়। জানি ফিরে পাবো না হারানো দিন, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। নবী গো,
আমার পোলা যখন আমার কষ্ট দিয়েছে, আমি দুইটা হাত আল্লাহর কাছে অসহ্য হয়ে বাড়ায় দিছি, আল্লাহ আমার পোলা আমার কষ্ট দিছে, তুমিও তারে কবরের মধ্যে কষ্ট দিও। আমার আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। আমার আল্লাহ যে পাগলের দোয়াটা কবুল করছে, কথা কোন ঠিক কিনা? আমি যে বদুয়া দিছি, আল্লাহ তো শুনছে, শুনতে শাস্তি দিতেছে। আল্লাহ যে আমি পাগলের কথাটা শুনছে, আমার মতো আনন্দিত আর কেউ নাই। ও বন্ধু 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 রে, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আর উম্মতের প্রতি নবীর ভালোবাসার পার্থক্য আছে না নাই? আমার নবী তো দেখতেছে, উম্মতে কাঁদতেছে, ওই মুহূর্তে আমার নবীর মায়া লেগে গেছে। আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, মা বদুয়া দিছে, তুমি